কাজ নাই তো গল্প কর। আর পৃথিবীর সব থেকে বড় গবেষণাগার কোথা বলে নাসা গবেষণাগার, তার থেকে বড় গবেষণাগার হলো চায়ের দোকান। বড় বড় বৈজ্ঞানিকেরা ওখানে থাকে, যাদের ব্রেন এত বেশি, শুধু ইনকাম করতে পারে না বলে ওখানে বসে থাকে। ওদের আবার ইনকাম নাই, ওরা বইয়ের মার খায় আর চায়ের দোকানে মুখের জোর। তোরা গবেষণা করছে কয়েকটা সাহাবী মিলে, কি বলছে জানেন? এখন তো আল্লাহ রসুলের হাতে সব, গোটা আরব ইসলামের হাতে চলে এসছে, আমরা বিজয়ী, ইসলামের ক্ষমতা চলছে। তাহলে এখন চাষও ভালো জমবে। কি করতে হবে? রসুলকে একটা খবর দিতে হবে। কি খবর? মদিনাতে যে পাহাড়গুলো চারিদিকে রয়েছে, এখানে একটা পাহাড়, ওখানে একটা পাহাড়, এখানে একটা পাহাড়, পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, মধ্যখানটা খাল হয়ে আছে, দুই পাহাড়ের মাঝে যে ফাঁকগুলো আছে ওগুলোকে বাঁধ দিয়ে কোন রকম বন্ধ করে দিতে হবে। ড্রাম তৈরি করব, ওখানে বৃষ্টির পানি জমে যাবে, যখন পানি থাকবে না তো ওই ড্রাম হালকা করে বের করব, কেলেনের মতো নিয়ে, ড্রেনের মতো নিয়ে আমরা চাষ করব, আমাদের চাষ ভালো হবে। ওদের মাথায় চাষ ঢুকে আছে। তখন বলছে হ্যাঁ চ, তাহলে সরকারি কাজে এটা হয়ে যাক, চ চ চ। যাচ্ছে মসজিদে নববীর দিকে, রসুলকে দরখাস্ত দিবে। এরা রাস্তায় আছে, পৌঁছায়নি, হয়তো আর 100 মিটার পর পৌঁছাবে। আল্লাহ তো খবরটা জানে কি জানে না? জি ভাই, নবীজি জানে না এখনো পর্যন্ত, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি এখনই আমার নবীকে গিয়ে বলো, মসজিদে রয়েছেন উনি, কয়েকটা সাহাবী আছে তারা আনসারী, কয়েকটি সাহাবী মসজিদে আসছে তারা আনসারী, আমার নবীর কাছে তারা কিছু চাইবে, কিছু চাইবে। কি চাইবে এটা বলেনি, কোন জিনিস চাইবে এটা বলেনি, বরং বলেছে কিছু চাইবে। যে জিনিসটা চাইবে আমার নবীকে বলো ওদেরকে তেরে না দেয়, মঞ্জুর করে নেয়, কারণ আমি আল্লাহ রাজি আছি ওদের উপরে, ওদের যেন ওটা মঞ্জুর হয়ে যায়। জিবরাইল চলে গেল। জিবরাইল যেই চলে গেল, আল্লাহ রসুল দেখছে যে মসজিদে 5-7 জন ঢুকছে। ও বলছে তু বল, ও বলছে তু বল, কিন্তু জিনিসটা কি তু বল। রসুল তো গায়েবের খবর জানেন না, তো জিনিসটা কি? আল্লাহ রসুল আগেই মুখ খুলে দিলেন, ও সাহাবীর দল, ওরে আমার সাহাবীর দল, ওরে আল্লাহর গোলামের দল, তোমরা সুসংবাদটা আগে নিয়ে নাও। আজকে তোমরা কিছু চাইতে এসেছো, এটা জিবরাইল বলে গেল। কি চাইবে এটা আমি নবী মোহাম্মদ জানি না, আমার আল্লাহ জানে আর তোমরা জানো। কিন্তু জিবরাইল কি বলে গেল, তোমরা যেটা চাবে ওটা আল্লাহ মঞ্জুর করে নিয়েছে, আল্লাহ আজকে তোমাদের চাওয়াটা পূরণ করে দিবে। অতএব কি চাইছো তোমরা বলো। এরা যখনই শুনে নিলে আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে, তাহলে এদের মনটা কেমন হবে? খুশিতে আনন্দতে ভরে গিয়ে একে ওপরের দিকে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে, ই ওর দিকে দেখছে, ও এর দিকে দেখছে আর হাসছে। তখন রসুলকে বললেন, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খানিক সময় দেন, আমরা একটু বুঝাপড়া করিলি মসজিদে কি চাইবো। আল্লাহ যখন রাজি আছে তাহলে চাওয়াটাকে চেঞ্জ করবো, ছোট মাল আল্লাহ বলে আজকে যা চাবো তাই মঞ্জুর। এবার ওরা গিয়েছিল কোন কাজে? ড্রাম করে ড্রেন বানাবে, এই কাজে গিয়েছিল। কিছুক্ষণ গুজ 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 ফুসফুস ফুসফুস করে কথা বলে এসে রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছিলাম মদিনাতে একটা ড্রাম বানিয়ে চাষের ব্যবস্থা করার জন্যে।
আমরা তো আর জানি না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি থাকবে। তবে যে ড্রামটা দুনিয়াতে চাইছিলাম চাষের জন্য, ও দয়ার নবী গো, ওই ড্রামটা যেন, ওই নহরটা যেন আল্লাহ আমাদের জান্নাতে বইয়ে দেয়, জান্নাতে যেন কুলকুল করে বয়। তখন নবী বলেন, যাও তোমাদের মঞ্জুর কবুল হয়ে গেছে, যাও তোমাদের চাওয়া মঞ্জুর হয়ে গেছে, কবুল হয়ে গেছে। তাহলে চাওয়ারও একটা কোয়ালিফাইড চাই, চাওয়ার একটা ডিগ্রি চাই। দেখবেন মাদ্রাসা করছেন তো, আমারও একটা মাদ্রাসা আছে, 10 জন 15 জন শিক্ষক আছে। কোন শিক্ষক বেশি আদায় করতে পারে, কোন শিক্ষক কম আদায় করতে পারে। মানে চাওয়ারও একটা কোয়ালিটি চাই। তা আল্লাহর কাছে চাইতে গেলে কি চাইতে হবে? হেদায়েত। আল্লাহর কাছে কি চাইতে হবে? আপনারা সবাই একবার মুখ খুলবেন, আল্লাহর কাছে কি চাইতে হবে? হেদায়েত। আলহামদুলিল্লাহ, আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলবেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এবার চলেন, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যাবে না। হেদায়েতের চাবি, হেদায়েতের মালিক, হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের গোডাউন সমস্ত আল্লাহর হাতে আছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর নবীকে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ফ্যানটা বন্ধ করতে পারবেন? বন্ধ করে দেন, ঘুরাই বন্ধ করে দেন। মানে আমার ঘামটা শুকিয়ে যাচ্ছে, আমার ঘামটা শুকিয়ে গেলে কালকা জলসা করতে পারবো না, গলা বসে যাবে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এটা কি? কোরআন। কোরআন হেদায়েত দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিতে পারতেন? হেদায়েতের মালিক ছিলেন না। যদি মালিক থাকতেন তো আবু তালেব আগে হেদায়েত পেয়ে যেত। আল্লাহ রাসূল আবু তালেবকে, নবীজি আবু তালেব আল্লাহ রাসূলকে এত ভালোবাসতেন। একদিকে মা মারা গেছে, একদিকে আব্বা চলে গেছেন। মা আর বাপের দুইজনের আর সমস্ত প্রেম প্রীতি ভালোবাসা আল্লাহ আবু তালেবের দিলের মধ্যে দিয়ে দিয়েছিলেন। বিশ্ব নবীকে হৃদয় দিয়ে যদি কেউ পৃথিবীতে ভালোবেসেছে, ওই ব্যক্তিটার নাম হলো আবু তালিব। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়েছে কি না খবর নেবে কে? আবু তালিব। মুহাম্মদ মাঠে গিয়েছে, বাড়ি ফিরল কিনা খবর নিবে কে? না আবু তালিব। মুহাম্মদ ছাগল চড়াতে গেছে, বাড়ি ফিরল কিনা খবর নেবে কে? না আবু তালিব। বেটা মুহাম্মদ তুমি কাঁদছো কেন? বাবাকে কি বললে খবর নেবে কে? না আবু তালিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছে, বিয়ে দিতে হবে, চিন্তাটা কার? না আবু তালিবের। মুহাম্মদ বড় হয়েছে, তার একটা ব্যবসার দরকার, কে দেবে? না আবু তালিব। আল্লাহর নবী একদিন খেলার ময়দানে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার ময়দানে খেলছে, আর সন্ধ্যা হতে চলেছে, পশ্চিম গগনে সূর্য ডুবে গেছে। নিজের ছেলেকে তার মা আর আব্বা ডাকছে, আবু তালিব, আব্দুর রহমান বাড়ি এসো, ও মহসিন বাড়ি এসো, রফিকুল বাবা রাত হয়েছে বাড়ি এসো। সকলেই বাড়ি চলে গেল। আবু তালিব বাড়িতে দেখছে আমার শিশু ইতিম ভাতিজাটা নাই। তাহলে তাকে খুঁজতে গিয়ে দেখছে
খেলার ময়দানে মাথা নামো করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। আবু তালেব কে বলছে, বেটা মোহাম্মদ রে বাবা, সন্ধ্যা হয়েছে, বাড়ি আয়। এমন সময় আল্লাহ রাসূল এসে আবু তালেবকে জড়িয়ে ধরে বলছেন, চাচা, কত ছেলে আমার সঙ্গে খেলছিল, তাদের মা আর আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল। এই দুনিয়াতে কি আমার মা আব্বা নাই? আবু তালেব তখন বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, তোকে আল্লাহ তোর জন্য আমাকে তোর মা বাপ বানিয়েছে রে বাবা। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। আবু তালেবের নিজের ছেলের নাম হযরতে আলী। হযরতে আলী এক মাসুম শিশু আব্বার কোলে বসে রয়েছে, জাঙ্গের উপরে বসে রয়েছে। আবু তালেব এই রকম করে ছেলেটাকে ধরে আছে। এটা ওর নিজের ঔরসজাত সন্তান, এটা ওর নিজের কলিজার টুকরা। আর ওই অবস্থায় কাবার কাছে বসে আছেন আবু তালেব। ওই দিক থেকে হেঁটে আসছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা নামো করে চাচার দিকে হেঁটে আসছে। আবু তালেব কত ভালো মানুষ ছিলেন, কত দামি মানুষ ছিলেন। নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিলেন। এর নাম আবু তালিব। মালদাতে একটা বয়ান শুনছিলাম, একজন মাদানী ভালো আলেম, ইনি বলছিলেন যে বিশ্ব মুসলিম আবু তালিবের কাছে ঋণী। তাদের নবীকে সে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বড় করেছে। এই আবু তালিব যখন রক্তাক্ত মোহাম্মদকে দেখলো, আবু তালিব আর থাকতে পারছে না, বলছে, বেটা একবার খালি নামটা বল, তোকে কে মেরেছে, তোর শরীরকে ক্ষত বিক্ষত কে করেছে, একবার বল, আমি কথা দিচ্ছি ওর বংশ বুনিয়াদ আরবে রাখবো না। বিশ্বনবী তখন বলেছিলেন, চাচা, পাথরের আঘাতে গোটা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার শরীর ব্যথায় ব্যথিত, কিন্তু আপনি কালেমা পড়ে নিলে আমার ব্যথা শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, মুহাম্মদ, তুমি চাইছো চাচা আমার ইমানদার হয়ে যাক, তোমার চাওয়াতে হবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাদিসে ভিতরে এসেছে, ওই আবু তালেবের সব থেকে কম আযাব হবে, ওর পায়ে দুটি আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে, আর মাথার মগজটা টকবক করে ভাতের মতো ফুটবে। এটা আবু তালিব। আমাকে ডাকছে নাকি কিছু বলছেন? আমাকে ডাকছেন? ডাকারও তো একটা আসলে সবাই ভালো আমি বল, অঙ্কতে দাঁড়াতে সবাই ভালো আমি বল, মানে সুগার হয়ে গেলে যা হয়, মেন্টালিটি আরো গরম হয়ে গেছে। আমাদের আর বক্তৃতা করা চলে না, এবার ঘরে বসে থাকতে হবে, এত সুগার নিয়ে রাগ হয়ে গেছে। আর আমাদের এই বডি গুলোতে এক্সপেরিয়েন্স চালাইছে ডাক্তাররা সব, যেখানে যে খালি বলছে আপনার সুগার, আমার ওষুধটা খান, এতগুলো ওষুধ হয়েছে বাড়িতে, কারটা খবরে বলে। তো এই আবু তালিব দেখেন, হেদায়েত আল্লাহর হাতে। একটা উদাহরণ দিব, তাহলে নবীজি কি ছিলেন? হেদায়েতের মালিক ছিলেন না? কোরআন কে? কোরআনটা কি? এই কোরআন শরীফটা কি? তাহলে ই কেন পৃথিবীতে এসেছে? কোরআন তো বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে হেদায়েত দিতে এসেছি। কোরআন বলছে হুদাল লিন নাস, আমি মানুষকে হেদায়েত দিতে এসেছি। আবার আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। তাই যদি হলো, তাহলে কোরআনে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন।
ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনটা এমন একটি বস্তু, এখান থেকে অনেকে হেদায়েত পেয়েছে, আবার কোরআন পড়ি অনেকে গোমরা হয়ে গেছে। তার মানে একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'সাহু قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى انظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء অনেক বড় আয়াত। আয়াতটা আপনাদের সামনে পড়লাম, অনেক বড় আয়াত। গোটা আয়াতটা তরজমার ব্যাখ্যা যদি করি বেশি সময় লাগবে না। এই নালায়েকের মাথায় যেটুকু আছে 3 থেকে 4 ঘন্টা লাগবে, আর আমারকে পড়াবে যে পণ্ডিতরা আছে ওরা সপ্তাহ মাস চালাবে। খালি সার অংশটা বলে দিচ্ছি 2 মিনিটে। এখানে একটা উজাইর নবীর ঘটনা আছে। উজাইর নবী আর সলেহ নবী 2 ভাই ছিল। হুদ নবী আর উজাইর নবী 2 ভাই, আবার যমজ ভাই, একসাথে জন্ম নিয়েছিল, একদিনে মরেছিল। একজনের বয়স 100 বছর বেশি, একজনের বয়স 100 বছর কম। কেমন ভেজাল লাগলো? উজাইর আর হুদ নবী যমজ ভাই একসাথে জন্ম নিল, আবার একদিনে মওত হলো। হুদের বয়স 100 বছর বেশি হলো, উজাইরের 100 বছর কম হলো। কম কেন হলো? ওকে ব্রেক করা হয়েছিল, ব্রেক। আমার আর আপনার মোটরসাইকেল একসঙ্গে ছেড়েছি, বেলডাঙ্গা থেকে বহরমপুর যাব, পলাশী যাব, রাস্তায় আপনি চলে গেলেন 40 মিনিটে, আমি গেলাম 80 মিনিটে। মাঝে ইঞ্জিনটা চালু ছিল, ক্লাস ধরেছিলাম আমি 40 মিনিট। তেল পড়েছে, ইঞ্জিন চালু ছিল, কিন্তু ক্লাস ধরা ছিল বলে রোডটা শেষ হয়নি, আমাকে লেগে গেছে 80 মিনিট। কি হলো? উজাইর নবী একটা গাধাতে চেপে রাস্তায় সফর করছে। সফর করতে করতে একটা গাঁয়ে ঢুকলো, আর গাঁটা ঢোকার পর চারিদিকে তাকিয়ে দেখছে একটা পুরাতন বিল্ডিং, কেউ ছিল, সব ছাদ টাদ ভেঙে পড়ে আছে। এটা একটা ঘর, কেউ নাই। খালি দেখে মনে হচ্ছে কোনো একটা যুগে এখানে একটা গ্রাম ছিল। আমাদের বর্ধমানে অনেক গ্রাম এরকম দেখাতে পারবো। ওই জায়গায় গেলে একটা প্রাণী পাবেন না, একটা বিড়াল পাবেন না, একটা কুত্তা পাবেন না, একটা গরু ছাগল পাবেন না। এই জায়গাগুলো দেখলে মনে হবে কোনো এক যুগে কেউ ছিল। তো উজাইর নবী মুখ দিয়ে একটা কথা বের হলো, কি জানে? আল্লাহ, তুমি আবার এটাকে গাঁ বানাতে পারবে? আচ্ছা, কেমন ভালো কথা বললে দেখেন তো আল্লাহকে। তুমি এটা আবার গা বানাতে পারবে যেমন ছিল? আল্লাহ পারবে কি পারবে না? ফামাতাহুল্লাহু মিআতা আমিন। আল্লাহ ওকে মেরে দিলেন, 100 বছর ওখানে শুইয়ে দিলেন। 100 বছর শুয়ে আছে। সুম্মা বাসাহু, এরপরে যখন ওকে উঠানো হলো, যে আল্লাহ জিজ্ঞেস করছে, উজাইর কামলা বিস্তা, কতক্ষণ তুই শুয়েছিলি? উজাইর উত্তরে বলছে, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়ামিন। আমি কোরআন থেকে বলছি, এই কোরআন থেকে বলছি, সূরা বাকারা। উজাইর উত্তরে বলছে, আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমালাম। তাফসীরে
ইবনে কাসিরে লিখেছে যখন ওকে ঘুমানো হয় মেরে দেয়া হয় তখন সকাল বেলা ছিল, আর যখন ওকে জিজ্ঞেস করা হয় উঠানো 100 বছর পর তখন সময়টা ছিল বিকাল বেলা। তো উজাইর নবী মনে করলো আমি সকালে ঘুমিয়ে বিকালে উঠলাম, দিয়ে বলল ইয়াউমান আও বাদা ইয়াউমিন। আল্লাহ বলছে বাল্লা বিস্তামিয়াতা আমিন, উজাইর রে আমি বড় কুদরতওয়ালা আল্লাহ, তোকে 100 বছর এখানে আমি ক্লাস ধরে ব্রেক করে রেখে দিয়েছি, তুই ওই অবস্থায় পড়েছিলি। ফানজুর ইলা তাআমিকা ওয়া সারাবিকা, উজাইর সফরের জন্য নিয়েছিল আঙ্গুর ডমুরের রস, সেই রসের জুসটা কই তোর জুসটা জুসের মতো রয়েছে, 100 বছর ওটা খারাপ হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই রকম রয়েছে। ফল ফ্রুট আঙ্গুর টাঙ্গুর ডমুর গুলো এরকম রয়েছে। এরপর আল্লাহ বলছেন অনজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস, হে উজাইর তুই ঘোড়াতে এসেছিলি না উটে এসেছিলি না গাধাতে? উজাইর বলছে গাধাতে। বলে গাধা কই? বলে এখানে তো ছিল গাধাটা। বলে গাধাটা নাই, ওই যে হাড়গুলো পড়ে আছে, এমনি করে হাড়গুলো হাত দিচ্ছে ফুস করে উঠে গেছে, তার মানে পচে শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে তুই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোকে দেখতে বলছি আমি আল্লাহ কেমন কুদরতওয়ালা, তোকে আমি ম্যাজিক দেখাবো, তোকে আমার ক্ষমতাটাকে তোর চামড়া চোখ দিয়ে দেখাবো। দেখ আসমান থেকে একটা হাওয়া ঘুরতে লাগলো, ওই হাওয়াটা যখন জমিনে পড়লো হাড়গুলো যে যেখানে ছিল এসে গাধাটা হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, তারপরে মাংসর পেশিগুলো এসে এসে লেগে গেল, মিনিটে সেকেন্ডে গাধাটা হয়ে গেল। এবার গাধাটা ওই রকম হয়ে আছে, আল্লাহ প্রাণ সঞ্চার করলেন, গাধাটা মাথা নাড়িয়ে দিয়েছে, জোরে যখন ছিকি মেরেছে উজাইরের মুখ থেকে বেরিয়েছে কালা আলামু আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, হে আল্লাহ আমি জানি তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, তোমার তো ক্ষমতা আছে, তুমি ক্ষমতাবান। বলে 100 বছর আগে বলেছিলি আমি গাঁটা বানাতে পারবো কিনা, এবার ঘর বাড়ি আর ছেলে পিলেতে ভোর হয়ে গেছে গাঁটা দেখেলে। আচ্ছা এই ঘটনাটা যদি কোনো মুসলমান ইমানদারকে বলি আপনারা বিশ্বাস করলেন কি করলেন না? করলেন, এটা করেন ঘটনা। কিন্তু এই ঘটনাটা নাস্তিকে বিশ্বাস করবে? নাস্তিক বিশ্বাস করবে? তাহলে কোরআন ওকে আরো গোমরা করে দিলে, নাস্তিককে কোরআন আরো গোমরা করে দিলে, আর ইমানদারকে আরো ইমান বাড়িয়ে দিলে। তেমনি মুসা আলাইহিস সালামের ভাজা মাছের ঘটনা যদি বলি, তাহলে হেদায়েত কোরআন কি করে দিবে? ই কারো ঈমান বাড়িয়ে দেবে, কারো ঈমানকে ফাটিয়ে দেবে। তো কোরআন দেখতে গেলে চামড়ার চোখে দেখলে হবে না, ঈমানের চোখে কোরআনের লাইনে লাইনে হেদায়েত আছে। হেদায়েতের মালিকটা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন না, তার হিসাবগুলো হয়ে যাক, খালি পরে বাইনটা করছে, ওদের ডিস্টার্ব হচ্ছে। আমি বলেছি এগুলো বরদাস্ত করতে পারবো, আমাকে আর লিয়েন না। খুব বিরক্ত লাগলে হাত ধরে বের করে দেন, আমি শ্বশুর বাবু চলে যাবো। এদের কাজটা হয়ে যাক, 5 মিনিট ধৈর্য ধরে হয়ে গেছে, বলার সঙ্গে সঙ্গে এই রাস্তাটা আর ব্লক করে কি করবে? এটাই মেন রাস্তা মনে হয় গায়ে নাকি? ও আল্লাহ, যে বেনাদো থেকে আমার একটা ফোন গেছিল, যদি ফোনটা বলি তো আপনারা খেপে যাবেন শুনে, নাম্বারটা আমি এখনো রেখে দিয়েছি। তো খুব মানে সূক্ষ্ম কথা বলছি আপনাদের সামনে। এখন একটা উদাহরণ দিব, রসুল কে, কোরআন কি, আল্লাহ কে, তিনটা একসঙ্গে পেয়ে যাবেন। রসুল কে, কোরআন কি, আল্লাহ কে, একটা উদাহরণে পেয়ে যাবেন। আপনি ডাক্তারখানা গেলেন, ডাক্তারখানা যাওয়ার পর প্রেসক্রিপশনটা লিখলো কে? ডাক্তার। খুব ভালো করে শুনেন, 10টা ওষুধ লিখে দিল। এবার প্রেসক্রিপশন নিয়ে গেলেন আপনি কোথায়? ফার্মেসিতে। ওষুধ দিয়ে দিল ফার্মেসি, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। আর ওষুধ আপনি এবার খেতে শুরু করলেন।
আপনারা সবাই একবার মুখ খুলবেন। আপনারা খুব ভালো শ্রোতা, আজকে আমি মন মতো শ্রোতা পেয়েছি, আজকে মন মতো কমিটি পেয়েছি। এরকম ভালো আমি খুব কমই পাই। আমি মুখ দিয়ে বলছি, কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি। একবার মুখ খুলে বলেন, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ফার্মেসি ওষুধ দিয়েছে, অসুখটাকে ভালো করবে। এইটা হচ্ছে হেদায়েতের ফার্মেসি। হেদায়েতের যত ওষুধ এখানে লুকানো আছে, অন্য জায়গায় গেলে পাবেন না। আর ডাক্তার হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। এবার বলি, মা বোনেরা শুনছেন কিনা জানি না, একটা মেয়ের নাম বলছি। এখন তো রসুলের চাচার কথা বললাম, এবার একটা মেয়ের কথা। মেয়েটার নাম হিন্দা। মেয়েটার নাম শুনেছেন? মেয়েটার নাম হিন্দা। ভালো মেয়ে না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? মুসলমান আর খারাপ বলা ওকে যাবে না, এখন আর বলা যাবে না। যখন খারাপ ছিল তখন ছিল। উনি রসুলের জামানাতে ঈমান এনেছেন, তওবা করেছেন, ঈমান হালাতে মরেছেন, আল্লাহ নবী মাফ করে দিয়েছেন। অতএব হিন্দাকে আর খারাপ বলা যাবে না। হিন্দার সব থেকে বড় কাজ কি? হিন্দার যে কাজের জন্য মুসলমান দেখতে পারে না। এদিকে রসুলের একটা চাচার নাম হলো, এখনই যার কথা বললাম, আবু তালিব। রসুলের আর একটা চাচার নাম হলো আমির হামজা। আমির হামজা ছিল একটা বড় বীর, সে একটা বীর সৈন্য ছিল। এমন বীর সৈন্য ছিল, ও সামনে কে দাঁড়াবে। যখন আমির হামজা বদরের যুদ্ধে নেমেছিলেন বীরের মতো, তখন হিন্দার বাপকে, ভাইকে জাহান্নাম পাঠিয়ে দিয়েছিলেন। হিন্দার ওই রাগটার ও সহ্য হচ্ছে না। হিন্দা খালি বলছে, আমি কখন আমির হামজার কলিজাটা খাবো, ওর মাথাটাকে নিয়ে কখন বল খেলবো, তবে আমার মনে শান্তি হবে রে। ও আমার বাপকে খেয়েছে, ভাইগুলোকে খেয়ে নিয়েছে। এইরকম বীর। হিন্দার ঘরে একটা ওয়াইশি গোলাম ছিল, হাফসি কালো বলবান গোলাম ছিল। সেই গোলামটাকে হিন্দা বলল, ও ওয়াইশি গোলাম, তুমি শোনো, তুমি চিরজীবন কি গোলাম হয়ে থাকবে না স্বাধীনতার মুখ দেখবে? ওয়াইশি বলল, হিন্দা মালিকিন, কে চায় না স্বাধীন হতে? গোলামি তো জীবনকে করতে চায়। বলে, তুমি যদি ওই রসুলের চাচা আমির হামজার কলিজাটা আমার হাতে দাও, তাহলে তোমাকে আমি আজাদ করে দিব। গোলাম বলছে, এই ব্যাপার, এটা তো আমার কাছে সমান। যে উহুদের যুদ্ধে ডঙ্কা বাজলো, ওইসি খালি তাক করে আছে, আমির হামজাকে কখন একা পাবো। যুদ্ধের মহড়া একবার ডান দিকে, একবার বাঁ দিকে, একবার এইদিকে ধরো, এইদিকে ধরো চলছে। এমন সময় একা পেয়ে গেল। ওয়াইসি করলো কি, একটা বড় বর্ষাকে আমির হামজাকে মেরে দিল, আর বর্ষাতে সে বুকে লেগে গেল। ওই রকম বীরটা মাটিতে পড়ে গেল। ওয়াইসি দেখলো এই সুযোগটা ছাড়া যাবে না, দৌড়ে গিয়ে বুকে বসে পর পর করে ভুজালি দিয়ে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিল। হিন্দা চাবালো, হিন্দা মালা বানালো, গলায় নিল, জানে শান্তি লেলো, গোলামকে আজাদ করে দিল। ডেঞ্জারাস মেয়ে, সাংঘাতিক মেয়ে। একটা ঈমানদারকে শহীদ করেছে, কলিজা চাবিয়েছে। কিন্তু হিন্দার ভিতরে একটা ভালো গুণ ছিল, একটা সুতোর মতো ভালো গুণ ছিল। ওই গুণের সূত্র ধরে আল্লাহকে হেদায়েত দিয়ে দিলেন। জি, ভালো গুণটা কি? হিন্দা একটা মেয়ে ছেলে, সুশ্রী মেয়ে, কোনদিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। বাপ ভাই স্বামী ছাড়া সে কিছু বুঝতো না, কোনদিনই না। একটা ইতিহাসে পাওয়া যায় যে মেয়েটা নিজেকে কতটা দূরে থাকতো। হিন্দার কোন বান্ধবী সাহিলি হিন্দাকে এসে বলছে, একটা খবর শুনেছিস
একটা খবর শুনেছিস? বলে কি খবর? ওই পশ্চিম পাড়াতে একটা ঘটনা ঘটেছে আজকে। কি ঘটনা? একটা মেয়ে একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছে। কি রকম? ধরেন ওই পলাশী থেকে কোনো ছেলে এসছে, তো বেনাদম মাদ্রাসাটা কোন দিকে, তো ওই পশ্চিম পাড়ায় ঢুকেছে, মোটর সাইকেলে দাঁড় করিয়ে দিয়েছে। একটা মেয়েকে দেখতে পেয়েছে, বলছে এই বোনটি, এই মাদ্রাসা কোন দিকে যাবো? ওই দিকে যাও। এইটুকু কথা, প্রেমের কথা নয়, অবৈধ কথা নয়, প্রেম প্রস্তাব নয়, খালি বলেছে বোনটি কোন দিকে যাব? ওই দিকে যাও। তো হিন্দা লম্বা করে জিভ বার করে বলছে ছি 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 ছি, কি করে বললে গো, পরপুরুষের সঙ্গে কথা বলা যায়? ভাইরা আমার, মেয়েটি জীবনে কোন পরপুরুষের বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি। আরো জীবনে একটা ঘটনা ঘটে গেল। মেয়েদের যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে, আর যখন ব্যস্ত থাকে না তখন নারীরা করে কি, ঘরগুলোকে সুন্দর করে সাজাবে, কাপ ডিশ গ্লাসকে সুন্দর করে সাজাবে, শোকেসটাকে সুন্দর করে সাজাবে, জামা কাপড় উড়নিগুলোকে সুন্দর করে সাজাবে। মেয়েরা ঘর সাজাতে সময় দিতে পারে। হিন্দা করেছে কি, রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল, রান্না বান্না হয়ে গেছে, স্বামী ঘরে নাই, একা আছে, এখন ও বাড়ি গুছানোর কাজে লেগে গেছে। এখানটা একটু ধ্যান দেন, আসলে বুঝতে পারবেন না। ও বাড়ি গুছাচ্ছে, ঘরগুলোকে ঝাড়ছে আর করছে, পরিষ্কার করছে। তাহলে ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। আর একবার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। খুব ধ্যান দেবেন বলি, তিনবার বলছি, ঘরের ভিতরে দেয়ালের দিকে মুখ। গোটা ঘরটাতে কেউ নাই। ওর স্বামীর বন্ধু, মানে হিন্দার স্বামীর বন্ধু এসছে ওর স্বামীর খোঁজে। এবারে পেছন দিক থেকে ঘরে ঢুকে এগনেতে এদিক ওদিকে তাকিয়ে দেখলো নাই, বারান্দায় উঠলো নাই, এবারে চৌকাটা ডাঙ্গিয়ে ঘরে ঢুকে ডান দিকে বাঁ দিকে সোফাতে খাটে দেখে নিলে আমার বন্ধু নাই, কিন্তু বন্ধুর বউটা আছে, ও আমরা ঘরের কাজ করছে, এইটা দেখে। আর ও এটা জানে যে আমার বন্ধু বউটা পরের লোকের সঙ্গে কথা বলে না, কুমিজাজি, আর ওকে কথাও বলেনি, রাও করেনি, কিচ্ছু বলেনি, টুক করে বেরিয়ে গেছে। আমি যার খোঁজে এসেছি সে যদি নাই, তা আমি আর কি করব? বেরিয়ে যাচ্ছে। যেই চৌকাটা থেকে বেরোচ্ছে ওই ওর বন্ধু ঢুকছে। ভেজাল লেগে গেল, ভেজাল লেগে গেল, ওর বন্ধু চলে গেল। হিন্দাকে নিয়ে ওর স্বামী বসলো, কি ব্যাপার, একটা রুমে তোরা কি করছিলি? কথাটা বুঝতে পেরেছেন? বলছে কে? বলে কে? হালাকু দেখেনি, কে ছিল? জানি না। জানি না? আমাকে বোকা বানাচ্ছ তুমি? আমার বন্ধুকে নিয়ে আমার অনুপস্থিতিতে আনন্দ করো আর আমাকে বোকা বানাও? হিন্দা কাঁদতে লাগলো, এ কাজ তো আমার দ্বারা হয়নি, এটা তো আমি করিনি, কে রে? কিন্তু স্বামী বলছে তোকে আর ভাত দেব না, তুই আমার বন্ধুর সঙ্গে থাকিস, তোকে আমি ভাত দেব না। ভেজালটা জটিল হয়ে গেল। গ্রামওয়ালা, 10ওয়ালা, 5ওয়ালা, আত্মীয় স্বজন একবার দুবার পাঁচবার বসছে। যারা মুরব্বী তারা ছেলেটাকে ডেকে বলছে, আরে খাপা, বউকে সন্দেহ করতে হয় না, বন্ধু এসেছিল হয়তো তোকে খুঁজতে। হিন্দাকে সুদিতে বলছে, আমি কসম করে বলছি, লাখ মানাত উজ্জার কসম করে বলছি, ও তখন ঈমান আনেনি, আমি দেবদেবীর কসম করে বলছি, কে এসেছে আমি জানি না, কে গিয়েছি তাও জানি না। কিন্তু ই বলছে আমি ভাত খোয়াবো না তোকে, আমার বিছানায় লিব না, তোর মতো নোংরা মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হিন্দা কাঁদে, অঝর নয়নে কাঁদে, বলে স্বামী আমার
তুমি আমার কসমগুলোকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, এ কাজ আমার দ্বারা হয়নি। কিন্তু এক মুরব্বী ওদের দুজনকে ডেকে বলছে, রে বাবা, অনেক দিন থেকে শুনছি তোদের ভেজাল চলছে, তোরা দুইজন দুই মনে হয়ে গেছিস, তোর বউ ছাড়ে না, তুই নিস না, এই ঘটনা ঘটে গেছে, তাহলে আমি একটা বুদ্ধি দিছি, আমার বুদ্ধিটা তোরা যদি একবার পালন করতে পারিস নিশ্চয়ই তোদের ঝামেলা মিটে যাবে। বলছে, দাদু বলেন, আপনার বুদ্ধিতে যদি আমাদের দাম্পত্য শান্তিটা ফিরে আসে, ফিরে পেতে চাইছি। উনি বললেন, তোরা মক্কা থেকে বের হয়ে চলে যা, মক্কা থেকে বের হয়ে যখন যাবি মরুভূমিটা পার হবি, এইরকম লোকেশন রাস্তা দিয়ে দিল, এই রাস্তায় যেতে যেতে একটা পাহাড় পাবি কি দুটা পাবি, লোকেশনটা সুন্দর করে বুঝিয়ে দিল। তারপরে দেখবি একটা বস্তি আছে, ওই বস্তির ভিতরে ঢুকে যাবি, ওই বস্তির ভিতরে একটা কাহেন আছে, হাত চালানেওয়ালা, ঠিক দেখনেওয়ালা, ওই কাহেনের কাছে দুজনা চলে যা, ওটা একটা অভিজ্ঞ কাহেন, ও অনেক কথা বলে দেবে, তোদের খবরগুলোকে তোদেরকে দিয়ে দিবে, তোদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, আর ওই কাহেনের কাছে তোরা ভেজালটা মিটিয়ে আনবা। হিন্দার স্বামী বলল, তাই যদি হয়, তাই যদি হয়, ওই কাহেন যদি বলে আমার বউ পাক, আমার বউ আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আমি সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিব। যা, চলে যা। দুজন চলে গেল। জাদুকরের কাছে গিয়ে যখন পৌঁছালো তখন বলছে, কি ব্যাপার, কি জন্য এসছো? ওই যে ঘটনা এই। হিন্দা বলছে, আল্লাহর কসম দিয়ে বলছে আমি জানি না। ও বলছে, না আমি সন্দেহ করছি। বসো। তোমার নাম কি? হিন্দা। সব লিখে নিয়ে ও বিন 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 করে যেমন জাদু করতে হয়, হাত চালাতে হয়, কাজ করছে। ওর যখন কেরামতি শেষ হলো তখন এবারে ও হাত ঝেড়ে বলতে লাগলো, কি বলছে? হে হিন্দার স্বামী, তুমি যেটা সন্দেহ করেছো তোমার বিবি ওই দিক থেকে পাক, তোমার স্বামী তোমার বন্ধু এসেছে তাও জানে না, চলে গেছে তাও জানে না, নিজের কাজে ব্যস্ত ছিল। বউকে সন্দেহ করো না, বউকে নিজের বইয়ের মতো তুমি নিয়ে নাও। ওর স্বামী হাসছে, যার ভেজালটা মরলো, ভাবছিলাম সংসারটা ভেঙে যাবে, কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে আরো ভেজাল বাড়িয়ে দিলে। আগে যে ভেজালটা ছিল ও 10 গুণ বেড়ে গেল। জাদুকর বলছে, হিন্দারে, তোমার নামে যখন হাত চালাছিলাম তখন আমি একটা জিনিস দেখতে পেয়েছি, এটা সুসংবাদ তোমাকে না দিয়ে আমি পারছি না। তুমি এমন একটা মেয়ে, তোমার পেটে একটা বেটা ছেলে হবে, একটা বাচ্চা হবে, আর ওই বাচ্চাটা এত দামি বাচ্চা হবে, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে, সে একটা বীর যোদ্ধা বাচ্চা হবে, ওকে সারা পৃথিবীর মানুষ চিনবে। তখন হিন্দার স্বামী আরো হাসছে, ওরে সুবহানাল্লাহ, আমি বীরের বাপ হব রে। হিন্দা তখন মাথা নামা করে বলছে, তুমি অন্য জায়গায় বিয়ে করো। এখন উল্টা শুরু হলো। হিন্দা বলছে, আর ভাত খাবো না, তোমার ভাত আমি খাবো না। ই বুঝাচ্ছে আমার উপরে রেগে গেছো, অভিমান করছো, তুমি আমার ব্যবহার অসন্তুষ্ট হয়েছো, মাফ করে দাও, কিন্তু মেয়েটা একটা জিদি আছে, তোমার ভাত আমি খাবো না। ওর স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বুঝাচ্ছে, মা সংসার ভাঙিস না, না তোমার বেটার বিয়ে দাও। স্বামী জড়িয়ে ধরছে, আমাকে ছেড়ে যেও না। এবার হিন্দা মুখ খুলে দিলে, স্বামী আমার, তেঁতুলের বীজে তেঁতুল হয়, আমের আঁটিতে আম হয়, আঙ্গুরের আঁটিতে আঙ্গুর হয়, নিমের আঁটিতে নিম হবে। অতএব আমি হলাম জমি, আমি হলাম মাঠ, তোমার সঙ্গে কয়েক বছর সংসার করছি, তোমার মন বড় দুর্বল, তুমি স্ত্রীকে বিশ্বাস করো না, এই জন্যে তোমার ভিতরে অনেক রকম দুর্বলতা আছে,
তোমার বিচে কোনোদিন বীর যোদ্ধা হতে পারে না, তোমার বিচের সে ক্ষমতা নাই। আমাকে যদি বীর যোদ্ধার মা হতে হয় তাহলে আমার স্বামীটাও বীর যোদ্ধা হতে হবে, তবেই তার বিচে সন্তানটা বীর যোদ্ধা হবে। তোমার বুকে কলজে নাই, তোমার ছেলের বুকে কি করে হবে? এই বলে হিন্দা ওকে তালাক দিল, ওর কাছ থেকে পালিয়ে এলো। পালিয়ে এসে রসুলের চাচা আবু সুফিয়ানকে বিয়ে করলো। আর আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে ছেলেটা জন্ম নিল ওরই নাম হলো ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মাবিয়ার মা হলো হিন্দা। এই হিন্দা ফাতে মক্কার পর কালেমা পড়লেন। রসুল বললেন, হিন্দা তুমি আমার পেছনে এসো, তোমাকে আমি মাফ করে দিয়েছি। তোমার চেহারা দিকে তাকালে আমার চাচার মুখটা মনে পড়ে যায়। হেদায়েত পেয়ে গেল হিন্দা, আবু তালিব পেল না। হেদায়েত মার্কেটে সস্তা মাল নয় যে যেখানে সেখানে আলু কচুর মতো 2 কেজি কিনে নিব, আল্লাহকে রাজি করতে হবে। আর ওই ঐশী যে কেটে কলিজা বার করেছিল সেও হেদায়েত পেয়ে গেল। রসুলের কাছে যখন দৌড়ে এসে ফাতে মক্কা হলো, তো 10 থেকে 12 জনের নাম একটা কাগজে লিস্ট করে, এরকম কাগজে লিস্ট করে কাবাতে টেঙে দিয়েছিল যে এদের রক্তের কোনো মূল্য নাই। এখন আমার রক্তের মূল্য আছে, আমাকে যদি কেউ কাটে তার মূল্য তাকে কতল করা হবে, কোরআনের হুকুম, কোরআনের বিচার। এই 10 জনের রক্তের মূল্য নাই, যেখানে পাবে কেটে ফেলে দাও। তার মধ্যে ঐশী ছিল, ইকরামা বিন আবু জাহেল ছিল। তো ঐশী যখন শুনে নিল যে আমার নামে লিস্ট কাবাতে টেঙে দেয়া হয়েছে, যে পাবে সেই কাটবে, তো ঐশী দেখলে তো আর বাঁচার উপায় নাই, গোটা মক্কা গরম হয়ে গেছে। ঐশী বলছে আমার মনে একটা বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল যে আমি যদি রসুলকে একা পেয়ে যাই তাহলে আমার এই মাথাটা বাঁচিয়ে দিতে পারবো। পাহাড়ের গুহাতে লুকিয়ে লুকিয়ে ঘুরছে, কখন একা পাবো। এক সময় তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল কাবা শরীফে একাই ঘোরাফেরা করছে। ঐশী মারলো দৌড়, এই সুযোগকে হাতছাড়া করা যাবে না, এমন ধরলো রসুলের হাতটা ধরে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঐশীর কালেমা পড়া দেখে আল্লাহ রসুল কাঁদতে শুরু করলেন। অঝর নয়নে যখন কেঁদে ফেললেন, বিশ্ব নবী যখন কেঁদে ফেললেন, তখন বললেন, রে ঐশী তুমি বলো আমার চাচার কলিজাটা কেমন করে বের করেছিলে? ঐশী বর্ণনা দিতে শুরু করলেন, আমি বর্ষা মেরে ফেলে দিলাম, ভুজালি মেরে বুককে ফেরে কলিজাকে বার করলাম। আল্লাহ রসুল শুনছেন আর অঝর নয়নে কাঁদছেন। বন্ধুরে, শেষকালে ঐশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ভুজালিটা আর ওই বর্ষাটা রাখা আছে, আমি ওই ভুজালি দিয়ে আর ওই বর্ষা দিয়ে আমি একটা বড় গুনাহ করেছি। ইসলামের একটা বীর সৈন্যকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই পাপের প্রায়শ্চিত্তর জন্য, এই পাপের সাদাকার জন্য, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই দুটি রেখে দিয়েছি। আমি কালেমা পড়েছি। এখন থেকে আপনার কাছে আমার একটা আবদার, এখন থেকে ইসলামের যত যুদ্ধ হবে আমাকে পারমিশন দিতে হবে। আমি ওই দুটোকে ব্যবহার করে ইসলামের শত্রুদেরকে দুনিয়া ছাড়িয়ে দেব। ঐশী হেদায়েত পেল, হিন্দা পেল, আবু তালেব পেল না। এইজন্যই তো আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি এক করে কেটে দিচ্ছে, 2 করে খেতে ফেলে দিতে হবে, শেষ করতে হবে। কতগুলো পানি গোসল করা হবে। এবার আমি আপনাদের সামনে যে আয়াত করেছি, আমার হাতের দিকে তাকাবেন সবাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم ولا تقربوا مال اليتيم حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون। জি, খুব মন দিয়ে শুনবেন আয়াতগুলো। আমি আপনাদের গা থেকে বেরিয়ে যাচ্ছি, এখন রাত 11টা 12টা 1টা। কমিটি ছেলেদেরকে বলছি আমি বাড়ি যাব। কোন দিকে যাবেন? বহরমপুর হয়ে যাব, কিংবা আমি শিলিগুড়ি যাব, কলকাতা যাব না। তখন ছেলেগুলো আমাকে বলছে গাড়ি নিয়ে যাচ্ছেন। এখন তো লাইভ লোকেশন উঠে গেছে, ধরেন ওগুলো নাই। ছেলেগুলো বলছে আপনি শিলিগুড়ি যাবেন, আপনার বহরমপুর পড়বে, তারপরে মোরগ্রাম পড়বে, উমরপুর পড়বে, ধুলিয়ান পড়বে রাস্তায়, তাহলে জানবেন যে আপনার রাস্তা ঠিক আছে। যদি এগুলোর পরিবর্তে দেখেন যে আপনার এখানে রেজিনগর, পলাশী, বেতুয়াডৌরি, কৃষ্ণনগর এসেছে, জানবেন আপনার রাস্তা ভুল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমরা জান্নাতের যাত্রী। এখানে যতগুলো নারী পুরুষ শিশু বান শুনছি, সকলের উদ্দেশ্য আমরা জান্নাতে যাব। এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, বেলডাঙ্গাকে ফাটিয়ে দিয়ে একটা হাই রোড কলকাতা শিলিগুড়ি ধরছে, বর্ধমানের মধ্যে আসানসোল দিয়ে একটা দিল্লি কলকাতা ধরছে, খড়গপুর দিয়ে মেদিনীপুর দিয়ে একটা দিল্লি মুম্বাই ধরছে, আবার শিলিগুড়ি কিষানগঞ্জ আপনার পূর্ণিয়াকে ফাটিয়ে দিয়ে একটা পাটনা শিলিগুড়ি ধরছে। ভারতবর্ষে অনেকগুলো হাই রোড ধরছে, তেমনি এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে। ওই রোডটা যে পেয়ে যাবে সে হেদায়েত পেয়ে গেল। সেই রোডটার নামই হচ্ছে হেদায়েত। এই কোরআনের ভিতরে একটা রাস্তা এমন আছে, ওই রাস্তায় যে একবার উঠে যাবে তার গাড়ি জান্নাতের গেটে যে পৌঁছে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু ইখরিজুহুম মিনান নূরি মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। বেলডাঙ্গায় দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করছি এটা কোন দিক? আপনি বলেন এটা শিলিগুড়ির দিক।
শিলিগুড়ি চলে যাচ্ছে গাড়িগুলো, তাহলে এটা যে কলকাতা এটার বলার দরকার হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যেদিন আমি আদমকে বানালাম তার আগে তো ইবলিস ছিল না, তার আগে ইবলিস আজাজিল ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। আদমকে বানানোর সঙ্গে সঙ্গে সে ভিতরে হিংসা রাখতে পারল না, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ফেটে দুই ভাবে বিভাজন হয়ে গেল, পৃথিবীটা দুইটা মেরুকরণ হয়ে গেল। আদম একদিকে গেল, ইবলিস একদিকে গেল, মুসা একদিকে গেল, ফেরাউন একদিকে গেল, নমরুদ একদিকে গেল, ইব্রাহিম একদিকে গেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেছে, আর একদিকে আবু জাহেল আর উমাইয়া চলে গেছে, আর একদিকে এখন আমরা রয়েছি, আমাদের অপোজিটে রয়েছে মোদি, এরকম বেঈমানেরা দাঁড়িয়ে আছে। পৃথিবীর দুইটি মেরুকরণ হয়েছে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর সঙ্গে আপোস করবে, যারা জান্নাত পেতে চাইবে, আল্লাহকে আপন মনে করবে, আল্লাহর সঙ্গে যারা নিজের মনে করে নেবে, আল্লাহর ওলি যারা হবে, পৃথিবীর অন্ধতাকে ছেড়ে দিয়ে আলোর দিকে ফিরে চলে আসবে। কোরআন হলো একটা আলো, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম নূর, কোরআনের নাম সিরাজ। এই সিরাজের দিকে তারা আলোর দিকে চলে আসবে, তারা অন্ধকারে থাকবে না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। যারা কুফরি করবে আল্লাহ থেকে তারা সরে যাবে। আর তাগুত শক্তি বলতে শয়তানি শক্তিকে তাগুত শক্তি বলা হয়। শয়তানি বেঈমানি চক্রান্ত যত আছে নীল নকশাকে এক কথায় তাগুত শক্তি বলা হয়। যারা তাগুতের সঙ্গে নিজের আপোস করে নেবে, তারা এই আলোর রাস্তাটাকে ছেড়ে দে অন্ধকারের দিকে চলে যাবে। উলাইকা সাবুন, আল্লাহ বলে তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এই তাগুত শক্তি তোমাকে যে রাস্তাটা দেবে, ওই রোডে উঠলে তুমি জাহান্নামের আগুনে গিয়ে পৌঁছাবে। জাহান্নামের আগুনে পৌঁছাবে। জি ভাই, আপনারা উঠাউঠি করিয়েন না, বস খুব স্বল্প সময়ে ছেড়ে দেব। আমার কষ্ট হলো আমি 2 ঘন্টা চালাবো ইনশাআল্লাহ। একটা ভুল হয়ে গেছে, বুঝছেন মাওলানা, এটা ভুল হয়ে গেছে। মানে ও যখন চলে গেল, ওটা আমাকে জানা, ঘরে যে জানাতেন আমার জামাই মাদানি ফার্স্ট ক্লাস বয়ান করে, 8 ঘন্টা দিয়ে দিলে এই যে শুয়ে আছে। তো জিনিসটা একটা বোঝার চেষ্টা করি, তো প্রকৃত হেদায়েতে আমি আছি কি না আমি তো একবার চেক করব। আপনাদের যে রাস্তাটাই আমি আসছিলাম বেলডাঙ্গা থেকে, ওহ এর থেকে জান্নাতের রাস্তা মনে হয় আরো আসান। এদিকে একবার খুঁজেই পেয়েছি, কিছু দূর আসছি আর জিজ্ঞেস করছি আমি ঠিক আছি কি না, এটা আমি জিজ্ঞেস করছি যে বেনাদো যাবো, হ্যাঁ ঠিক আছে সামনে যাবো। তো আজকে আমার রাস্তা অতিক্রম হয়ে গেল, কারো 40 বছর, কারো 42 বছর, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 80 বছর। এত দূর রাস্তা অতিক্রম করে চলে এলাম, তো একবার কি জিজ্ঞেস করব না, একবার কি টুকে দেখব না যে আমি ঠিক আছি না নাই? আমি যদি ভুলে থাকি, আমার গাড়িটাকে এখনই ব্রেক করে গাড়িটাকে ঘোরাতে হবে। জি, গাড়িটাকে ঘোরাতে হবে। ধরেন একটা উদাহরণ দিই, আল্লাহর সঙ্গে কথা চলছে, আল্লাহ বলছে বান্দা ঠিক আছিস? আল্লাহ তো সবই জানে, এটা উদাহরণ দিচ্ছি। বলে আমি ঠিক আছি। তুই কি করিস? বলে আমি সকালে উঠি,
ফজরের নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির করি, তারপরে রুজির জন্য আমি বেরিয়ে যাই, পরিশ্রম করি, হালাল উপার্জন করি, হারাম খাই না। জোহর হয়ে যায়, আমি জোহরের নামাজ পড়ি, আসর পড়ি, আবার মাগরিবের নামাজ পড়ি। এই করে করে আমার জিন্দেগিটা ঘুরতে রয়েছে। হারাম খাই না, তাস খেলি না, জুয়ো খেলি না, মদ খাই না, কোনো জায়গায় আমাকে খারাপ জায়গায় পাবেন না। আল্লাহ বলছে, বান্দারে তোর রাস্তা ঠিক আছে, চলতে থাকো, চলতে থাকো, চলতে থাকো, গন্তব্য তুমি পেয়ে যাবে। একজন বলছে, আল্লাহ ফজরের নামাজ তো পড়ি না, সকালে উঠে এক বোতল না খেলে আমার চলে না, তারপরে তাসের বোতল ঢালটা নিয়ে বসি, 3 ঘন্টা সময় তাস খেলি, এবার আমার ব্যবসা বাণিজ্য নাই, সুদের হিসাবটা করে নি, মার্কেটে সুদের টাকাটাই বেরিয়ে যায়, 5 ওয়াক্তের নামাজ পড়ি না, আমি আমার মতো করে থাকি। আল্লাহ ওকে বলছে, বান্দা তুমি ভুল পথে চলে গেছো, গাড়িটাকে ব্রেক করো। ব্রেক করো মানে এখনো তওবার টাইম আছে, তওবার টাইম তোমার চলে যায়নি, তওবা করে তুমি রাস্তাটাকে চেঞ্জ করে লাও। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও, আমি আল্লাহ তাদের উপরে কি বলতে চাইছি বলে দাও। আনকুম তাআলাউ হাররামা রাব্বুকুম আলাইকুম। তুমি যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে এই 10টা গুণে গুণান্বিত হতে হবে, তোমার ভিতরে 10খানা গুণ থাকতে হবে। তার মধ্যে নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, জীবনে শিরকের মতো কাবিরা গুনাহটা করো না। কাবিরা গুনাহ করো না শিরকের মতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে তোমাকে 10টা উপকরণ তোমার মধ্যে থাকতে হবে, 10টা গুণ, 10টা আমল থাকতে হবে, তাহলে তুমি জানবে যে ঠিক লাইনে আছো। তার মধ্যে নাম্বার 1, শিরকের মতো গুনাহ করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি, নিশ্চয় শিরক হলো এত বড় গুনাহ, তার জন্য জান্নাতকে চিরদিনের হারাম করে দেয়া হবে। ওই ব্যক্তিটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, তার জন্য জান্নাতকে হারাম করে দেয়া হবে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এবং জাহান্নামকে তার চির ঠিকানা বানানো হবে। হযরতে লোকমান হাকিম নিজের ছেলেকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বেটারে, শিরকের মতো গুনাহ তুমি করিও না। শিরক হলো একটা বড় অন্ধতা বা বড় জুলুম। আল্লাহর সঙ্গে শরীক করা সবথেকে কাবিরা গুনাহ। পৃথিবীর ভিতরে যত গুনাহ আছে, আপনি যে গুনাহটাই করবেন সেই গুনার আপনার মাসুল জাহান্নামে দিতে হবে। আর মাসুল দেওয়া হয়ে গেলে আবার জাহান্নাম থেকে আপনাকে বের করে জান্নাতে দেয়া হবে। কিন্তু শিরক এমন একটি গুনাহ, আল্লাহর জায়গায় অন্য জনকে বসানো, এইটা কোনোদিন মেনে নেওয়া যাবে না, এটা আল্লাহ মানতে পারবেন না। বিধায় শিরক একটা এমন গুনাহ যে শিরক করবে পৃথিবীতে তাকে চিরদিন জাহান্নামেই থাকতে হবে, সে আর জান্নাতের মুখ পশ্চিম কালেও পাবে না। আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না, আল্লাহর সাহায্য সে পাবে না, কিয়ামতের মাঠে সাহায্য পাবে না। তাই আমার আল্লাহ বলছে, হেদায়েত যদি পেতে চাও আর ঠিক পথে যদি জান্নাত যেতে চাও, প্রথম নম্বরে নাম্বার 1, শিরকের মতো গুনাহ তুমি করিও না। আমি 10টা গুনাবো, কিন্তু কটা পারবো তা জানি না।
10টার কাছা আমি প্রত্যেকটা বলবো। শিরক আর ইবাদত একই জিনিস, শিরক আর ইবাদত একই জিনিস। আল্লাহর কাছে চাওয়া ইবাদত, আল্লাহকে ছাড়া গায়রুল্লাহর কাছে চাওয়া শিরক। জিনিসটা কি? আমি যেটা আল্লাহর কাছে চাইছি সেটা আল্লাহ বাদ দিয়ে আর কারোর কাছে চাইলাম, এটাই হলো শিরক। তো আজকে বিষয় শিরক নয়, এজন্য হালকা বলে নিলাম, শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। বাস, যা চাইবো আল্লাহর কাছে, ভয় করব তো আল্লাহকে, ভরসা করব তো আল্লাহর কাছে, তখন তো আল্লাহর উপরে। আল্লাহ নবী বলছেন, ওয়ান মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو هرقت। মাঝ হে মাঝ শুনে নাও, এমন একটা সময় আসবে তোমাকে কেটে পিস করে দেয়া হবে কিংবা জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হবে, তারপরেও যেন তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। তুমি অন্তরও করবে না, প্রকাশ্যও করবে না, তুমি অন্তরের ভিতরে তো করবেই না, করবে না। তবে শুনে নাও, শিরক এত বড় গুনাহ, শিরক করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, বিনা তওবাতে যদি চলে যায়, ওই লোকটা কসম কালেও জান্নাত পাবে না। নাম্বার 1 গেল। নাম্বার 2, পরপর 10টা শোনাবো বলেছি, দিনের সঙ্গে শুনেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। নবী হে, আমার গোলামদেরকে শুনিয়ে দাও, তারা শিরকের পরে পরে যেন মা বাপকে, বৃদ্ধ মা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাপকে যেন ইহসানি করে, তাদের সঙ্গে যেন অপব্যবহার না করে, দুষ্ট দুরাচারামি না করে। মা আর আব্বা এমন একটা জিনিস, এমন একটা আল্লাহর দেওয়া নিয়ামত, মা বাপকে কষ্ট দিলে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে একজন কিংবা দুজন, মা কিংবা বাপ, দুইজনই যদি থাকে কিংবা একজন থাকে, তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের ব্রেন কাজ করবে না, তারা ছেলের মতো হয়ে যাবে। তখন তোমার সঙ্গে তারা আচরণ করবে শিশু সুলভ আচরণ, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ, ওর ব্যবহারে বিরক্ত হয়ে উহ বলবে না। আর কি করবে? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মাকে বাপকে মিষ্টি মিষ্টি কথা বলবে যেন তাদের দিল ঠান্ডা হয়ে যায়। ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনোদিন ধুমকে কথা বলবে না, ধুমকাবে না, মিষ্টি কথা বলবে। কিয়ামতের আগে কি ঘটবে? কিয়ামতের আগে কি ঘটবে? হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইজা তুখিজাল ফাইয়ুদু বালান ওয়ালা মানাতু মাগনামান যাকাতু মাগরামান তুলিমা লিগাইরি দীনি আতার রাজুল ইমরাতাহু আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম। কিয়ামতের মাঠে, কিয়ামতের আগে এগুলো ঘটবে। জনসাধারণের মাল মিম্বার প্রধানরা লুটে খেয়ে নেবে, ডিলার লুটে লুটে জনসাধারণের মালকে লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, যাকাতকে জরিমানা করবে, পুরুষরা মেয়েদের পেছনে কুকুরের মতো করে ঘুরবে। আল্লাহর নবী বলছেন, সেই সময় মানুষ বাপকে ধুমকে কথা বলবে, মাকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে, বন্ধুর সঙ্গে নিকট আত্মীয় মানে আনন্দের জগৎ কাটাবে, আর মসজিদটাকে আড্ডাখানা বানাবে, আর গায়ের প্রধান হবে এলাকার মধ্যে মূর্খ নিরেক
নিরক্ষর মূর্খরা পার্টির প্রধান হবে। আরো আছে 15টা আছে, আমি যেটুকু লিবার ওইটুকু নিলাম। মাকে ধুমকে কথা বলবে, মা মিষ্টি কথা শোনার অভাবে থাকবে। ভাই তোমাদের ভাড়া কত আছে? আমার মাসে একবার লিব, খুব ভালো আদায় করি, 1 সেকেন্ড বসে দরকার মাদ্রাসার জন্য, ঠিকই আছে, মন দিয়ে কাজ করছে। আমি যেটা বলতে চাইছি যে মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, আবার বন্ধু হবে নিকট আত্মীয়, এমন একটা জামানা আসবে। হালাকে আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী কি বলছেন? ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك كنا فيه يسر الله حتفه يدخله جنته رفق بالزيف صف الوالدين احسان المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, পৃথিবীতে যদি কেউ 3টে আমল করে, আল্লাহ বলেছেন আল্লাহ তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টো উপহার দেবে, 2টো গিফট দেবে। প্রাইজ 2টো কত বড়? মত হবে আসানে, তার মত হবে আসানে। মত আসানে, মতের যদি ব্যাখ্যা করতে যায় অনেক লম্বা চড়া হয়ে যাবে। পিঁপড়ে কাটার মতো কষ্ট হবে, গিলাস থেকে পানি পড়ার মতো কষ্ট হবে, বাচ্চা ছেলে মায়ের দুধের মোটা ধরে ঘুমিয়ে যায় এরকম হয়ে যাবে। এটা হলো আসান মত। মাত্র 3টে আমল, 3টে আমলের জন্য আল্লাহ তাকে 2টা প্রাইজ দেবে। প্রথম নম্বরে আসানে মত হবে, 2 নম্বরে তাকে জান্নাতে ঢোকাবে, আল্লাহ তাকে জান্নাতকে উপহার করে দেবে। সেই 3টে আমল কি? রিফকুন বিজাইফ, সাফকাতুল ওয়ালিদাইন, ইহসানুল মামলুক। কমজোরকে যে সাহায্য করবে, 1 নম্বর বুঝাটা তুলে দিল, রাস্তাটা অন্ধকে পার করে দিল, হাতটা ধরে আগিয়ে দিল, অসুস্থ ব্যক্তিকে কিছু দান করলো, প্রতিবেশী খেতে পেছে না গোপনে 1 কুইন্টাল চাল দিল। ও যে কোনো হলে, যে কোনো দিক থেকে কমজোরকে যে সাহায্য করবে, 1 নম্বর। 2 নম্বর ইহসানুল মামলুক। এখন তো কিনা গোলাম নাই, তবে আপনার বাড়িতে পেটের বিনিময়ে যে লোকটা কাজ করতে এসেছে, ওই লিভারটার সাথে আপনার এমন ব্যবহার হবে, আপনি মরলে যেন লিভারটা ডুকরিয়ে কাঁদে, তার সঙ্গে এমন ব্যবহার হবে। তাকে ভাই বন্ধু বলে কাজ করব, তাকে ধমকাবো না, গায়ে হাত বুলিয়ে বুলিয়ে বলবো, ভাই এই বালি কটা তুলে দাও, ভাই ইট কটা তুলে দাও, কষ্ট হচ্ছে ভাই একটু বসো। বন্ধুরা আমার, এই রকম লুতুব লুতুব কথা বলে যে এই লিভারদের দিলকে ঠান্ডা রাখবে। আর 3 নম্বর হলো ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি, চলাফেরা ওঠা বসা অঙ্গভঙ্গি, চলাফেরা ওঠা বসা অঙ্গভঙ্গি আর ভাষা দিয়ে মা বাপের কলিজাকে ঠান্ডা রাখবে। মা একবার ডেকেছে, মুবাশশির মুদাসসির, মা একবার ডেকেছে, একবার। চালাক ছেলে হলে 3 বার বলবে, তো মাকে ঢেকে দেবে। জি মা, কি বলছেন মা? মা বলেন মা, কি বলছেন? মায়ের কলিজা ঠান্ডা হবে। আব্বা বলেছে রফিকুল, দৌড়েছে, জি আব্বা বলেন, আব্বা জি বলেন, আব্বা কি বলছেন? এখনকার ছেলেরা বাপকেও মানে না। হুন্ডাটাকে নিয়ে বাড়ি থেকে বের করছে, মোটরসাইকেলটা, মুরবি বাপ বলছে, কোথায় যাবি রে, কোথায় যাবি? তো বাপের পাওয়ারটা ছিল 10 আর ইয়াটা হচ্ছে 90, মোটা গলা করে বলে, তোমাকে বলতে হবে না, তোমাকে সব বলতে হবে না। তখন বাপ সরু গলা করে বলছে, যা মানে কি? যার তরজমা কি করলেন? যা মানে তুই জিতা যেছিস সেখানে যা লয়, কলজাটা জ্বলে গেল, কোথায় যাবি রে, তোমাকে বলতে হবে না। যা মানে ডাম্পারের চাপে যা, তোর মতো ছেলে আর দরকার নেই।
মিষ্টি ভাষা, অঙ্গভঙ্গি। জি মা কি বলছেন মা, এইটা করতে হবে। আল্লাহ না আল্লাহ বলছেন প্রথম নম্বর হলো শিরক করিও না, 2 নম্বর হলো মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, 3 নম্বরে হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। 2 ঘন্টা হয়ে গেছে নাকি? বুড়া মানুষ তো হুঁশ নাই, বাপ রাগিয়েন না আমার কথা, আমার হুঁশ বুদ্ধি কম, একটু বেশি বলে ফেলি। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন। বেনাদর লোক একবার মুখ খুলেন, গরুর হাটে গিয়েছেন, একটা গরু বছরে 3টে বাচ্চা হয়, একটা 2টো হয়, কোনটা কিনবেন বলেন? কোনটা কিনবেন? 2টা না 3টা? একটা ছাগলের 6টা বাচ্চা হয়, একটা 4টা হয়, কোনটা কিনবেন বছরে? কোনটা কিনবেন? এতগুলো লোক কথা বলছে না, ছি 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 ছি, 6টা এত লেটে বুঝছেন। আর বিয়ে করতে গিয়েছেন, ওই ফ্যামিলিতে মহিলাদের বছরে একটা করে বাচ্চা হয়, আর একটা 7 বছরে একটা হয়, কোনটা নেবেন? গরুর বাচ্চা যদি পৃথিবীটা ভরে যায় আল্লাহ খেতে দিতে পারবে, ছাগলের বাচ্চাতে ভরে গেলে আল্লাহ খেতে দিতে পারবে, ভেড়ার বাচ্চা গাদা হয়ে যাক চিন্তা নাই, শুকরের 1.5 ডজন হচ্ছে তাও চিন্তা নাই, কুকুরের ডজন হয়ে যেতে তাও চিন্তা নাই। পৃথিবীর যত প্রাণী আছে তাদের ব্যাংক নাই, স্টেট ব্যাংক নাই, আইসিআইসি ব্যাংক নাই, ইউনাইটেড ব্যাংক নাই, তারপরেও তাদের দিন চলছে, এটিএম কার্ড নাই তাও দিন চলছে, ফেসবুক নাই তাও দিন চলছে, নাই তাদের কিনা ফোন পে নাই তাও দিন চলছে। শুধু আমার যদি বিবির পেটে 4টা হয়ে যায় তো খেতে দিতে পারবো না। আল্লাহ বলছে গোলাম রে, এটাও তুই রোড থেকে বেরিয়ে চলে গেছিস, পদস্খলন করে তুই নয়নজুলিতে ঝাঁপ মারতে চলি, ব্রিজে ঝাঁপ মারতে চলি, রোডে যদি থাকবি খবরদার ওয়ালা তাকতুল আওলাদাকুম, সন্তানকে কতল করবি না। কতল করা বলতে পৃথিবীর ইতিহাসে নাই, খেতে দিতে পারছি না বলে সন্তানকে নিয়েছে জবাই করে দিয়েছে ছুরি করে, জিন্না তার আগেই ব্যবস্থা করে নিয়েছে, লাইগেশন করে দিয়েছে। এইটার জন্য আল্লাহ বলছেন তোকে তো রুজি আমি দিই, তোর সন্তানকে রুজি আমি দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজির মালিক আমি, রুজির মালিক পৃথিবীর কেউ নয়। সন্তান আসতে দে, আমার গোলাম বাড়বে, আমাকে ডাকবে, আমাকে ভালো লাগবে, আমার নবীর উম্মত বাড়বে, ওই রাস্তাটা তুই বন্ধ করিস না। আপনাদের বেনাদো এলাকায় আছে লাইকেশন আছে? আহা, 1 নম্বর কঠিন কিয়ামতের দিনে যখন আমার জান্নাতের ফয়সালা হবে, আমি জান্নাতের গেটে পৌঁছে গেছি, আর পেছন দিক থেকে একটা ফেরেশতা ধরবে, নূর মোহাম্মদ আয়। আমি বলবো কোন ভেজালে পড়লাম, মাত্র ঢুকে গিয়েছিলাম, খালি চৌকাটার এই পাশ ওপাশ টান মারতে মারতে বলবে তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে দরখাস্ত পড়ে গেছে, তুই আর জান্নাত যাবি না। গিয়ে দেখছি 5টা ছেলে দাঁড়িয়ে আছে, চিনতে পারছি না, চোখটা কচল থেকে, কে রে বাবা? খবরদার মুখ খুলবি না, তোর জন্যে আর তোর বিবির জন্যে আমরা দুনিয়া দেখতে পাইনি, আমরা আল্লাহর গোলাম, আমরা যেতে পেলাম না দুনিয়াতে। কুবুদ্ধি করে তোরা লাইগেশন করেছিলি, যে মেয়েটা লাইগেশন করবে ওই মেয়েটা, ওকে যদি ও স্বামী পরামর্শ দেয় তো স্বামী, আর যদি গাঁওয়ালা পাড়াওয়ালা মা বাপ পরামর্শ দেয় সে, যে এনজিওতে
করবে এনজিও কমিটি, যে ডাক্তার করবে সেই ডাক্তার, আর যতজন হেল্প করবে সবাই কিন্তু একসঙ্গে আসামি। খবরদার তোরা সন্তান কতল করবি না। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি মার্ডার করলে তোদের মার্ডারের আসামি। একটা 1 নম্বর হলো আসামি। 2 নম্বর কেস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ, পুরুষ নারী এই মিলন করে পৃথিবীতে বাচ্চা আসবে। এই সিস্টেমটা আমি তৈরি করেছি। আমার সিস্টেমে তুই বাধা দিতে গেছিস, একমাত্র অন্য কেউ দিল না। তোর কত ক্ষমতা, তুই নিজেকে কত শক্তিমান মনে করিস, আল্লাহর কুদরতি রাস্তাতে তোর হাত চলেছে। অতএব শুনেলে এটা 2 নম্বরে আসামি। আমি জানি না, আমি ফতোয়া দিতে পারবো না, তবে বড় আলেমের কাছ থেকে জেনে নেবেন যে মেয়েটি লাইগেশন করেছে ওই মেয়েটি জান্নাত যাবে কি না, জেনে নেবেন। ওদের তওবা আছে কিনা জেনে নেবেন, ওদের তওবা আছে কিনা জেনে নেবেন। আমি জানার জন্য বলেছি। তাহলে 3টে হয়ে গেল। নাম্বার 1, খবরদার শিরক করবি না। নাম্বার 2, মা বাপকে কষ্ট দিবি না, ভালো ব্যবহার করবি। নাম্বার 3, সন্তান কতল করবি না। নাম্বার 4, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। গোলাম রে, আমার আর 4 নম্বরটা শুনে নাও। যেখানে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলবে, আমি যেন তোমাকে ওই জায়গাতে দেখতে না পাই। যেখানে তাস চলবে ওই জায়গাতে তোমাকে যেন দেখতে না পাই। যেখানে লুডু চলবে, দাবা চলবে, জুয়ো চলবে, মদ চলবে, গাঁজা চলবে, রান্ডিগিরি চলবে, লুচ্চাগিরি চলবে, সুদের বিজনেস চলবে, ওই জায়গায় ওই মাটিতে গোলাম রে, তুই যদি জান্নাত যেতে চাস, জান্নাতের রাস্তাটা নিতে চাস, হেদায়েত নিতে চাস, আমি যেন তোকে ওই জায়গাতে দেখতে না পাই। ঠিক আছে, ওই জায়গায় আমি যেন তোকে দেখতে না পাই। অনেকে বলে আমরা খেলি না। এই যে আমাদের, আপনারা চিনবেন এই পাথর চাবড়ি, প্রচুর ভিড় হয়। মুশরিকরা যায়, তারা তাদের কার্যকলাপ করে, আল্লাহকে জবাব দিবে, আল্লাহ যেন হেদায়েত দান করে। কিন্তু কিছু আইলা হাদিসও যায়, বহুত আইলা হাদিস যায় ভিড় লাগাতে। ওদেরকে যদি বলা হয় তোমরা কেন গেছিলে, দেখতে গেছিলাম, না না যাওয়া যাবে না, ওই মাটিতে পা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্যে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গুনাহ চলবে, গোলাম রে তোকে যেন ওই জায়গাতে না পায়। ভালো ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ভালো ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওকে দেখছে যেখানে তাস খেলা চলছে ওর পাশে বসে আছে, খালি এমনি করে। মাগরিবের পর ইমাম সাহেব ধরেছে, শফিকুল তুমি কেন ওখানে বসেছিলে বিকালে? খেলিনি। কি বলছে? খেলিনি। ও ভাবছে জায়েজ হয়ে গেল, ওই মাটিটাই ওই জায়গাটাই হারাম। খালি মুখটা খুলে দেয় যদি একবার, বা দিলে দিলে যদি বলে দেয় এই দানটা হয়ে যেত, হয়ে গেল। তো তোমার অত রিস্ক নিয়ে আর কি দরকার আছে, ওর কাছেই যাবে না। এটা 4 নম্বর।
আমি হেদায়েতের লোকেশন দিচ্ছি, যারা জান্নাতে যাবে তাদের মধ্যে কি চরিত্র থাকবে। প্রথমে শিরক থাকবে না, 2 নম্বর তাদের তারা মা বাপ কষ্ট পাবে না, 3 নম্বর তারা লাইগেশন করে ছেলে বন্ধ করবে না, 4 নম্বরে তারা ওই যেখানে কাবিরা গুনাহ চলবে ওই কাছে যাবে না, শুনেলেন যেখানে নোংরাগিরি চলবে ওই জায়গায় যাবে না। 5 নম্বর আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। একটা আয়াত শেষ হয়ে গেল, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে। নবী হ্যাঁ বলে দাও আমার গোলামদেরকে, কুল তাআলা ওয়াতলু মা হারামা ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু। আমার আল্লাহ সমস্ত মানুষের জন্য হারাম করে দিয়েছে, একটা মানুষ আর একটা মানুষকে কাটবে না, একটা মানুষ আর একটা মানুষকে কতল করবে না, মানুষ হয়ে মানুষ কতল করো না। যদি তুমি কতল করে দাও হাই রোড থেকে বেরিয়ে চলে যাবে রে, তোমার পদস্খলন ঘটে যাবে, তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাবে। অতএব মানুষ কোনদিন মানুষ কতল করবে না, ইল্লা বিল হাক্কি ইল্লা বিল হাক্কি ইল্লা বিল হাক্কি। তার মানে হকের সঙ্গে কতল করা যাবে, হকের সঙ্গে কতল করা যাবে, হকের সঙ্গে কতল করা যাবে। সেটা তাহলে কেমন? তাহলে 3 জন মানুষকে কতল করা যায় আছে, তবে একা একা করা যাবে না, এটা শাসন বিচার হয়ে হবে, এটা রাষ্ট্রীয় ভাবে হবে। আমাদের দেশেও শাসন নাই, রাষ্ট্রে নাই, সৌদিতে চলবে 3 জন কাকে 1 নম্বরে কতলের পরিবর্তে কতল। আমার বাপকে যদি কেউ মার্ডার করেছে ওর গর্দন চলে যাবে, এখনো সৌদি তারণ আছে। 2 নম্বরে হলো বিয়ে করার পর যদি জেনা ব্যভিচার করে তাকেও রজম করে দাও। 3 নম্বরে হলো যদি কোনো মুসলমান টাকার লোভে মুরতাদ হয়ে গেছে, অন্য জাতিতে চলে গেছে, ওকে যেখানেই পাবে কেটে ফেলে দাও, গুনাহ হবে না। এই 3টের জন্য আল্লাহ বলছেন ইল্লা বিল হাক্কি। এরপরে আল্লাহ বলছেন জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এইগুলো আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম রে বেনাদর এলাকার মানুষ রে, তোদেরকে ওসিয়ত করলাম, 5খানা ওসিয়ত দিলাম রে। এইটা হলো তোর জন্য সোজা পথ। শিরকের মতো গুনাহ করবি না, মা বাপকে কষ্ট দিবি না, সন্তান কতল করবি না, ফায়সা কাজের কাছে যাবি না, আর মানুষ হয়ে মানুষ কতল করবি না। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি, এইগুলো তোদেরকে আমি ওসিয়ত করলাম লাআল্লাকুম তাকিলুন, যদি তোদের বিবেক থাকে। আপনারা ঘর যাবেন না তো যান, এই 2 দিকে রাস্তা না, জি আল্লাহ খানটা মেরে দিলেন। পরের আয়াতে 5টা বলছেন আল্লাহ, জি কি বলছেন? পরের আয়াতে আল্লাহ 5টা বলছেন, টোটাল 10টা হবে। একটা আয়াতে 5টা হয়ে গেল, মাথায় আছে কিনা? শিরক করিও না, মা বাপকে কষ্ট দিও না, সন্তান কতল করিও না, ফাহিশা কাজের কাছে যেও না, মানুষে মানুষ মার্ডার করো না। মনে আছে কিনা? এবার হবে 5টা।
ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ধ্যান, এই পাঁচটা বলি 2 ঘন্টা হয়ে গেছে। আপনারা বলছেন আপনাদের দাবিটা ঠিক আছে, কারণ মানুষ বলে কাকে যে আপনি আরো বলেন, ভালোবাসলি বলে। আবার অনেকে বলে যে ভ্যান ভ্যান করছেন না, বলে না। তা আপনাদের এই আরো বলেন, এটা আমার জন্য দোয়া, বুঝি। কিন্তু বলেন 2 ঘন্টা যে কি কষ্ট করে চালালাম, 1.5 ঘন্টা করে চালাচ্ছি বছর সব জায়গায়, কিন্তু এখানে 2 ঘন্টা চালালাম যেহেতু একটা বক্তা চলে গেছে। আর আমি একটা ভুল করেছি, এটা যদি আগে জানতে পারতাম, একটা বক্তা ছিল আমার কাছে, ওটাকে লাগিয়ে দিতেন, ঘন্টাখানেক চালিয়ে দিতেন। স্পেশাল চালাতো, স্পেশাল আমার থেকে ভালো। তো না কেন আমার পরে হিংসা ছেড়ে ঘামছে, কালকে তাহলে সেটা বন্ধ করবো নাকি? তাহলে না, কেউ দান করবেন না ভাই, দান করে কোনো লাভ নাই, ফালতু। যে যা টাকা এনেছেন বাড়ি নিয়ে চলে গেলেন, আর যদি এখানে দিয়েছেন ওটাও ঘুরে নেবেন। জি, এবার দ্বিতীয় আয়াতটা, এটা কষ্ট করে আমি 10 মিনিট চালাবো, তার বেশি পারবো না ভাই। তবু এটা শেষ করবো, নাহলে আপনাদের হাফ হয়ে থাকবে। আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে রিয়াকশন মাল হচ্ছে এতিমের মাল। জানেন, পৃথিবীতে যা করবেন করবেন, এতিমের মালকে ধ্বংস করিয়েন না। এতিম এমন একটা অসহায়, মা নাই মারা গেছে, আব্বা নাই মারা গেছে, ছেলেটা তার মাল সম্পর্কে কিছু বুঝে না, মাসুম বাচ্চা, সেই মালগুলোকে তসরুপাত করে দেয়। এর জন্য আল্লাহ থ্রেট দিয়ে বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। আজকে আমার বিবি মারা গেল, বেলা 12টায় মারা গেছে, সন্ধ্যা 6টায় তাকে কবরে শুইয়ে দিয়ে এলাম। তার পেট থেকে আমি 2টি বাচ্চা পেয়েছি, সোনা মানিক, একটা 5 বছরের, একটা 3 বছরের, দুজন এতিম হয়ে গেল। তাদের মা দুনিয়া থেকে চলে গেল, সেই মেয়েটাকে কবরে শুইয়ে দিয়েছে। 3 দিন 4 দিন যেতে দিলাম না, আর 1 জুমা আসতে দিলাম না, আর একটা বিয়ে করে নিলাম। সুন্দর বউ যখন বাড়িতে চলে এলো, তখন এই এতিম বাচ্চাগুলো কুকুর বিড়ালের বাচ্চা হয়ে গেল। বহু জায়গায় দেখেছি বন্ধুরে, এতিমদের কি অবস্থা হয়। এতিমদের মাথায় হাত দেওয়ার কেউ নাই, তারা কত দুঃখ বেদনা চাপা দিয়ে ধীরে 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 পৃথিবীতে বড় হয়। সেই এতিমের মাল, তার মাল আছে সে জানে না, তার মায়ের নাকের কানের গলার তাদের খবর নাই, তার মায়ের 2000, 5000, 10,000 টাকার খবর নাই, তার মা বাপের ঘর থেকে একটা খাট এনেছিল, ড্রেসিং টেবিল এনেছিল, আলমারি এনেছিল, তারা জানে না, বুঝে না। ওই মালগুলি যেদিন চলে গেল, আর মালটার মাল নয়, ওই মালটা ডিস্ট্রিবিউটের মাল, ওই মালটা হয়ে গেল ওই ছেলে মেয়েরা স্বামীর। অতএব ওই মাল ব্যবহার করা যাবে না। এতিমের মালগুলোকে সব তিলে 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 তিলে, তার মায়ের যদি একটা ছেঁড়া কাপড় থাকে, একটা যদি নাকের কানের গলার থাকে, সবগুলোকে গুছিয়ে রেখে এক জায়গায় রেখে তোমাকে রাখওয়াল হতে হবে, তোমাকে ওগুলোকে আগলতে হবে, ওগুলোকে নষ্ট করা যাবে না, তোমাকে ওগুলোকে ঠিক ঠিক
করে দেখতে রেখে দিতে হবে। কতদিন রাখতে হবে? হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতদিন পর্যন্ত তারা মাল কি জিনিস না বুঝেছে। যখন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে, অ্যাডাল্ট হয়ে যাবে, বিয়ে দিয়ে দেবে কিংবা বিয়ে দিবে না, তাদের মাল, তাদের মায়ের মাল, তাদের বাপের মাল তাদেরকে বুঝিয়ে দিয়ে তবে তোমার ছুটি হবে। এর আগে যদি এক তিল পরিমাণ এতিমের মাল নষ্ট হয়ে যায়, আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যারা নিশ্চয় পৃথিবীতে জোর করে এতিমের মালকে ভক্ষণ করে নেয়, খেয়ে নেয়, তারা জাহান্নামের আগুনকে খেয়ে নেয়। আর জাহান্নামের আগুন যে দুনিয়াতে খেয়ে নিল, ওই লোকটা কিয়ামতের মাঠে উঠবে, সঙ্গে সঙ্গে তাকে আগুনের মধ্যে ভরে দেয়া হবে। অতএব এতিমের মাল ভক্ষণ করিও না। প্রথম স্ত্রী মরে গেছে, বড় ভাই মরে গেছে, ভাতিজাগুলো এতিম হয়ে গেছে, ছোট ছোট এতিম বাচ্চা। হাজি, এরকম আপনাদের বেনাদতে আছে না নাই? মুখ খুললেন তারা। এবার আপনারা ক্লান্ত হয়েছে। কে বলে ক্লান্ত হলে? চুপ করে বসে ক্লান্ত হলে। এবার আপনারা এতিমের মাল খুব রিয়াকশন, আল্লাহ নিজে ওটা স্টেপ নেবে। অতএব এতিমের মাল ভক্ষণ করিও না। তোমাকে ছেলেগুলোকে মানুষ করতে হবে। যদি তুমি রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে পোলাতে পারছো না, ওদের যদি চিকিৎসার দরকার হয়, উচ্চ পড়াশোনার দরকার হয়, তোর মায়ের মাল থেকে পারো ব্যবহার করতে, বলছেন মুফাসসিররা। তাছাড়া তুমি নিজে সুখ করে দ্বিতীয় বউ কিনে খাবে। প্রথম বিবির খাটে দ্বিতীয় বিবি শুতে পাবে না। শুবে কেন? ওটা ওর বাপের ঘরের মাল, ওটা তো ফারাদ হবে। অতএব এতিমের মালকে ভক্ষণ করিও না। নাম্বার 2, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওয়াফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে, লিটারে মিটারে, ওজনে ওজনে, হাতে মিটারে লিটারে, যে দিক থেকে হোক তুমি মানুষকে কম দিবে না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই লোকরা ওয়াইল জাহান্নামে যাবে, ওরা বড় দুর্ভোগ, ওরা হতভাগা, যারা মানুষকে দেয় তখন কম দেয়, আর যখন নেয় তখন বেশি নেয়, বুঝতে দেয় না। দাড়ি মারা পার্টিগুলো নিজেদেরকে চালাক মনে করে, কিন্তু ওদের মতো হতভাগা কিয়ামতের মাঠে কেউ হবে না। আপনাদের দিকে দাড়ি মারা আছে? ও নিজেকে চালাক মনে করে। ও চালাক মনে করে কি করে না? কতজনা যে দাবিদার হয়ে দাঁড়াবে। তাই 2 নম্বরে বলছেন, ওয়াফুল কাইলা ওয়াল মিজান, খবরদার ওজনে কম বেশি করবে না, এই দিক থেকে বেঁচে থাকো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বরে বলছেন, আমি তোমাদেরকে যে কোরআনটা দিয়েছি, এর যা ওজন, এর বহন ক্ষমতা তোমাদেরকে আমি দিয়েছি। আগে বহন ক্ষমতা দিয়েছি, তারপরে কোরআনের আইনটা চাপিয়েছি। যদি তোমরা একবার বলো এটা বহন ক্ষমতা আমাদের নাই, আল্লাহ চাপিয়ে দিয়েছে, তাইলে দেখা যাচ্ছে পরোক্ষভাবে তুমি বলতে চাইছো আল্লাহ জালেম, আল্লাহ আমাদের উপরে জুলুম করেছে। এটা কোনোদিন হতে পারে না। অতএব আমি মালকে তোমাদের উপরে জোর করে চাপিয়ে দিইনি। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। আমি এমন একটা কাজ করিনি যে আমার এই মালটা সে বহন করতে
পারবে না। খুব ধ্যান দেন। প্রথম নম্বরে হলো এতিমের মাল খাবে না, জুলুম করে লুকিয়ে নেবে না। 2 নম্বরে হলো ওজনে কম বেশি করবে না, এটাও মালের কথা। 3 নম্বরে বললেন আমি কোরআনটা তোমাদের উপরে দিয়েছি, এটাকে বহন করতে হবে, জেনে নাও আমি তোমাদের উপরে জুলুম করিনি। 4 নম্বরে বলছেন ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে, যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের কথা বলবে, বেইনসাফি কথা বলবে না। বিচারে বসবে আর যেখানেই বসবে সাক্ষী দেবে, অন্যায় ভাবে তুমি দেবে না। যেখানেই বসো না কেন তুমি বিচারে ওয়াইদা কুনতুম ফাদিলু। ওয়াইদা কুনতুম ফাদিলু, যখন তুমি কথা বলবে ইনসাফের কথা বলবে, ওয়ালাউ কানা যার কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, নিজের ছেলে হয়, ভাই ভাতিজা হয়, তারপরেও তুমি অন্যায় ভাবে কথা বলবে না, ন্যায় কথা বলবে। 5 নম্বরে وبعهد الله أوفوا وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। তোমরা আল্লাহর দেওয়া যে আইনগুলো আছে ওই আইনগুলোকে পুরা করবে, নামাজটা পুরা করবে, রোজাটা পুরা করবে। আল্লাহ তোমার উপরে যে নিয়মগুলো দিয়েছে কোনো নিয়মটা আধা আধা করে ছেড়ে দিও না। ওই যা আল্লাহর দেওয়া বিআহদিল্লাহি আউফু, আল্লাহর দেওয়া হুদুদগুলোকে পুরা করবে। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। কি যে হচ্ছে আল্লাহর দেওয়া যে হদ আছে সেগুলোকে পুরা করবে। আল্লাহর দেওয়া হদ আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন আত-তাসলিমু তাহলিলুহা ওয়া তাকবীরু তাহরিমুহা। নামাজে শুরু হচ্ছে তাকবীরে তাহরিমা দিয়ে, নামাজে শেষ হচ্ছে সালাম ফিরা দিয়ে। তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে, রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে, হজের যে আইন আছে সেগুলো তুমি ঠিক রাখবে। এক কথায় আল্লাহর দেওয়া যত নিয়ম কানুন আছে সব ঠিক রাখবে। এবার 10টা গুনে নেন, আপনাদেরকে গুনিয়ে দিই। 1 নম্বরে শিরকে করবে না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরে ফাহিশা কাজের কাছে যাবে না, 4 নম্বরে সন্তান কতল করিও না, 5 নম্বরে মানুষ হয়ে মানুষ কতল করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বরে নারী মারবে না, লেনদেনে ওজনে কম বেশি করবে না, 8 নম্বরে আমার দেওয়া কোরআনকে বহন করতে হবে, 9 নম্বরে যখন তুমি বিচারে বসবে সাক্ষী হবে তো ন্যায় কথা বলবে যদিও নিকট আত্মীয় হয়। আর 10 নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে ঠিক মেনে চলতে হবে। এবারে এই 10টার দিকে আঙ্গুল তুলে আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা, নিশ্চয় এইগুলি, ওয়া আন্না হাযা, নিশ্চয় এইগুলি, ওয়া আন্না হাযা, নিশ্চয় এই 10টা সিরাতি মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা। তুমি নামাজে বারবার বলেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চাইতে 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 চেয়ে গেছো, খুঁজে পাওনি, আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম। দেখো এই 3টি আয়াতের ভিতরে 10টা আইন রয়েছে। আল্লাহ বলছে ওয়ান
আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, যেটা তুমি আমার কাছে বারবার নামাজে চাইছো, এটাই হলো সেই সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা, এটাই হলো নাজাতের রাস্তা, এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা। আল্লাহ বলছেন, আল্লাহর ভাষাটা বলছি, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, এই পথেই চলো, এই পথেই চলো, এই পথ গ্রহণ করো। ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই দিকে তুমি যেও না। পীরওয়ালা ডাকবে, মাজারওয়ালা ডাকবে, তৃণমূল ডাকবে, আরএসপি ডাকবে, এসোসিয়াই ডাকবে, কংগ্রেস ডাকবে, পৃথিবীর বুকে ডাকার মতো লোকের অভাব নাই। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, নিজেকে যদি জান্নাতে পৌঁছাতে চাও ওই পকেট রাস্তায় ঢুকে যেও না। যদি ঢুকে যাও কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কত দুঃখের কথা বলছেন, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে বান্দারে, আমাকে খুঁজে পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, তোমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝে নাও। আজকের বায়ানের শুরু ছিল হেদায়াত। হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না বলে দিয়েছি, রাসূলও পারবে না, কোরআনও না। হেদায়েত আল্লাহর কাছে আছে, সেই আল্লাহ আমাদের হেদায়েতের 10টা উপকরণ এখন আমাদেরকে কারো মাধ্যমে শোনালেন। এই 10টা যে মেনে চলবে প্রকৃত হেদায়েতের উপরে থাকবে। ভাই, আজকে 22 বছর এই মাইকের মুখ লাগিয়ে চলছি, আজকে বছর 3 বড় সুগারে ভুগছি। অবিশ্বাস হলে আমার গাড়িতেই রিপোর্ট আছে, আমাকে সুগারের আক্রান্ত আমি। এখন আমার হাত পা কাঁপছে, 1.5 ঘন্টা বেশি এবছর জলসা করিনি, কিন্তু আজকে আপনাদের একটা বক্তা চলে গেছে বলি এক্সট্রা আরো 45 মিনিট করে দিয়ে আপনার 2 ঘন্টা 15 মিনিট চলছে। আমি বলবো না, বলছি না, আমার শরীর পারমিট করছে না, বিধায় আমি এখান থেকে সমাপনী দিছি। কিন্তু আমি আপনাদের কাছে 5টা মিনিট কিছু আবদার করে, এই মাদ্রাসাটা শিশু ভিত্তিক মাদ্রাসার জন্য যদি আমি 5 টাকা করতে পারি, হতে পারে অতি আল্লাহ আমাকে কিছু দেবেন। কেউ আল্লাহর গোলাম আছেন যে 2000, 5000, 10000 দেবেন। আমি 5টা মিনিট থাকবো মাত্র আপনাদের কাছে। আর আমার জুতোকে নিয়ে গেছি, একবার দিয়ে যান। আমি স্টেজে উঠে ওইদিকে চলে যাচ্ছিলাম, আপনারা ভাবছেন পালাচ্ছেন না, আমার জুতো নিয়ে পালিয়েছে। এই খালি পায়ে আমি যাব এটা আমি মানতে পারছি না। আর নিয়েছে তো নিয়েছে ওই হাসান ভাইয়ের ঘরে, ওখানে আমার জুতো দুটো খোলা ছিল, আমার মতো ওই দুটো, এটা পরেই দেখছি যে আমার নয়, আমার সেট হচ্ছে না, আমার জুতো নিয়ে চলে গেছে। কত খারাপ কথা বলে দিবি না। আল্লাহর রাস্তে ভাই যিনি নিয়েছেন আমার পায়ের যা সাইজ, আমি তো 10 জুতো পরি, দিয়ে যান ভাই, আমার গরিব মানুষ কোথা পাবো, দুঃখ সুখ করে জুতো কিনা। জি ভাই, কেউ আছেন আল্লাহর রাস্তে? 5টা মিনিট, 5টা মিনিট আল্লাহর জন্য বলে।